দেড় বছর পর আবারও চাল রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। দেশের ১৩৩টি প্রতিষ্ঠানকে ১৮,০০০ টনের মতো সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে, যা পর্যাপ্ত নয় বলে মনে করেন খাস সংশ্লিষ্টরা। রপ্তানি আয় বাড়াতে এই পরিমাণ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। পরামর্শ দিয়েছেন চাল রপ্তানি বন্ধ না করে বাজার উন্মুক্ত করার। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশ থেকে সুগন্ধি চাল রপ্তানি শুরু হয় ২০০৯ সালে। সে বছর ৬৬৩ টন চাল রপ্তানি করেছিল বাংলাদেশ। পরের বছরগুলোতে বাড়তে থাকে রপ্তানি। সবশেষ ২০২১-২২ অর্থ বছরে চাল রপ্তানি থেকে আয় হয়েছিল $১০,৭০,০০০। এর পরের বছর অর্থাৎ ২০২২-২৩-এ চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় সরকার। এই সময়ে কৃষিপণ্যের রপ্তানি কমে যায় ৪০ ভাগের মতো। আমরা এই যে চালটা দিতে পারি নাই এতদিন, সেই কারণে যেটা হয়েছে যে আমরা কিন্তু আমাদের অর্ডার ফ্রিকোয়েন্সিগুলি কিন্তু কমে গিয়েছে। আমরা কিন্তু আরও বেশি বেশি রপ্তানি করতে পারতাম। একটা কাস্টমার আমাদেরকে হয়তো ১ কুইন্টাল মালে অর্ডার দেয়, সেখানে হয়তো ৫ টন থাকে চিনি গুঁড়া চাল, আর আদার সবগুলো মিলিয়ে ২০ টন বা ১৮-২০ টন তারা করে একসাথে প্যাকেজ করে তারা মালটা নেয়। তো আমরা যখনই চিনি গুঁড়া চালটা বন্ধ হয়ে গেল, আমরা দিতে পারি নাই, তখন দেখা যায় আমাদের অনেক অর্ডারও ক্যান্সেল হয়ে গেছে। প্রায় দেড় বছর পর আবারও সুগন্ধি চাল রপ্তানির অনুমতি চেয়ে আবেদন করে খাত সংশ্লিষ্টরা। তারই প্রেক্ষিতে ১৩৩টি প্রতিষ্ঠানকে সক্ষমতা অনুযায়ী ১০০ থেকে ৫০০ টন চাল রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সব মিলিয়ে ১৮,১৫০ টন, যা রপ্তানি করা যাবে জুলাই থেকে সেপ্টেম্বর, এই ৩ মাসে। যদিও ব্যবসায়ীরা বলছেন রপ্তানির পরিমাণ চাহিদার তুলনায় খুবই সামান্য। আমাদের রিকোয়ারমেন্ট ছিল প্রায় ১ লক্ষ টনের মতো, বলছি আমরা ১ লক্ষ টনের মতো আমাদেরকে দেন ইনিশিয়ালি। তারপরে ওনারা চিন্তা ভাবনা করে বিচার বিবেচনা করে ওনারা আমাদের ২৫,০০০ টনের অ্যাপ্রুভাল দিচ্ছেন। ২৫,০০০ টন থেকে এখন ধরেন সবগুলো স্যাংশন দেন নাই, ১৮,০০০ সামথিং এখন অনুমোদন দিচ্ছেন। তো এটা এনাফ কোয়ান্টিটি না। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে দেশে প্রতি বছর গড়ে ১৮ থেকে ২০ লাখ টনের মতো সুগন্ধি চাল উৎপাদন হয়, যার মধ্যে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটায় ১৫ থেকে ১৬ লাখ টন। সেই হিসেবে অন্তত ৩ থেকে ৪ লাখ টন চাল উদ্বৃত্ত থাকে প্রতি বছর। উদ্যোক্তাদের দাবি, সুগন্ধি চালের রপ্তানি বাড়ানো গেলে বাড়বে কৃষিপণ্যের রপ্তানি আয়। সরকার যাতে এটা নিরবিচ্ছিন্নভাবে রপ্তানি কার্যক্রমটা আমাদের অনুমতি দিয়ে রাখেন, সেই দিকটাতে আমরা সরকারকে অনুরোধ করব। চাউল রপ্তানিটা কন্টিনিউ থাকে, তাহলে আমাদের আদার আইটেমের এক্সপোর্টও বাড়বে। পাশাপাশি আমরা আমাদের গভর্নমেন্টের একটা ফরেন কারেন্সির হিউজ আনার সুযোগটা আমরা কাজে লাগাতে পারবো। যদিও চাল রপ্তানির ক্ষেত্রে ৯টি শর্ত জুড়ে দিয়েছে সরকার। শর্ত অনুযায়ী প্রতি কেজি চালের রপ্তানি মূল্য কমপক্ষে $১.৬০ হতে হবে। অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি চাল রপ্তানি করা যাবে না বলে উল্লেখ করা হয় ওই শর্তে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।